রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার উপর রুটি বানাচ্ছিলেন। তার ঠোঁটে শুধু আল্লাহর জিকির ছিল। ওদিকে ছোট ছোট দুই ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পুরনো পোশাক পরেই উঠোনে খেলছিলেন। এমন সময় মহল্লার একটি ছেলে দৌড়ে এলো এবং অবাক হয়ে বলল, আরে তোমাদের দুজনের কাছে তো ঈদের জন্য নতুন পোশাক নেই, আজ তো খুশির দিন, মহল্লার সব ছেলেরা নতুন পোশাক পরে সেজেগুজে ঘুরছে, আর তোমরা দুজন তো প্রতিদিনের মতোই ওই পুরনো পোশাকেই খেলছো। কিন্তু সে সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোট ছিলেন যে পরিস্থিতির আসলতা বুঝতে পারছিলেন না। তাদের জানা ছিল না যে তাদের বাবা মা কত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ঘরের ভেতর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার উপর রুটি বানাতে ব্যস্ত ছিলেন। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আনন্দ দেখে তাদের মায়ের কাছে নতুন পোশাকের আবদার নিয়ে কাঁদতে লাগলেন। নিষ্পাপ ভাবে দুজনে সে বলতে লাগলেন, আম্মাজান, আজ তো ঈদের দিন, মহল্লার সব ছেলেরা নতুন পোশাক পরে আনন্দ করছে, কিন্তু আম্মাজান, আমাদের কাছে নতুন পোশাক নেই কেন? বাচ্চাদের এই নিষ্পাপ আবদার শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন ভেঙে গেল, তার চোখে পানি চলে এলো। কিন্তু তিনি বাচ্চাদের সামনে নিজের দুঃখ লুকিয়ে বললেন, বাবারা, আগে তোমরা গোসল করে নাও, আমি তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করছি। এই কথা শুনে ছোট ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন। তাদের নিষ্পাপ মনে বিশ্বাস ছিল যে গোসলের পর নতুন পোশাক অবশ্যই মিলবে। তারা খুশি মনে গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর চিন্তায় ডুবে গেলেন। মনে মনে ছটফট করতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, এখন আমি আমার বাচ্চাদের কিভাবে বোঝাবো, কতক্ষণ তাদের সান্ত্বনা দেব? যদি গোসলের পর তাদের নতুন পোশাক না মেলে তাহলে তাদের নিষ্পাপ মন ভেঙে যাবে। এসব ভাবতে ভাবতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন অস্থির হয়ে উঠল। এদিকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফেরার সময় হয়ে গিয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে বসলেন। তিনি দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো বড় দয়ালু, তুমি প্রতিটি মানুষের মুসিবতের সমাধানকারী। আমার এই অবস্থার ফিকির করো। হে আমার খোদা, আমার এই দুর্দশার দিকে রহম করো। তুমি আমার বাচ্চাদের মন থেকে নতুন পোশাকের স্মৃতি মুছে দাও, এমন স্মৃতি যা তাদের দুঃখ দেবে। অন্যথায় যখন তারা গোসল করে ফিরে আসবে এবং নতুন পোশাক চাইবে, তখন আমি তাদেরকে কি বুঝাবো? আমি কিভাবে তাদের সান্ত্বনা দেব? হে আমার রব, আজ আমাকে এই কঠিন মুসিবত থেকে মুক্তি দাও। আমি এখন পর্যন্ত এত দুঃখ কখনো অনুভব করিনি। হে আমার রব, আমাকে পথ দেখাও যে আমি আমার বাচ্চাদের কিভাবে সান্ত্বনা দেব। তুমি কি এটা চাও যে আজ এই ঈদের দিনে আমি আমার সন্তানদের কাছে মৃত্যুক বলে প্রমাণিত হই এবং আমার বাচ্চারা ইয়াতিমের মতো ঈদ পালন করুক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন থেকে বের হওয়া দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে তার রবের সাথে কথা বলছিলেন। বাহিরে কি ঘটছে তার কোনো খবর ছিল না। ঠিক তখনই তাদের দরজায় একজন লোক কড়া নাড়ল। কিন্তু আল্লাহর স্মরণে এমন ভাবেই মগ্ন ছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সেই আওয়াজ তিনি শুনতেই পেলেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিলম্বে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম একজন দর্জির হাতে দুটি পোশাক দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেলেন। অবশেষে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেন, তখন তিনি সিজদা থেকে মাথা উঠালেন এবং দর্জির কাছ থেকে সেই পোশাকের প্যাকেটটা নিলেন। অতঃপর তিনি প্যাকেট খুলে দেখলেন সেই প্যাকেটের ভেতরে দুটি জামা, একটি ছিল লাল রঙের এবং অন্যটি ছিল নীল। সে সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তার ফেরেশতার মাধ্যমে তাকে জান্নাতি পোশাক দান করেছেন। সে মুহূর্তে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে লাগলেন। এদিকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন পোশাকের আশায় গোসল করে বাড়ি ফিরে এলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় পুত্রদেরকে নিজের হাতেই সেই জান্নাতি পোশাকগুলো পরালেন। এরপর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন পোশাক পরে খুশি মনে দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পৌঁছালেন এবং বলতে লাগলেন, নানাজান, নানাজান, দেখুন আমরা নতুন পোশাক পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পোশাকগুলো দেখলেন তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো।
কারণ এই পোশাকগুলো আসলে ভবিষ্যতের ইঙ্গিত করছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার নীল পোশাক এই ইঙ্গিত দিচ্ছিল যে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হবে, এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার লাল পোশাক কারবালার ময়দানে তার শাহাদাতের প্রতীক ছিল। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানান। আর পরবর্তীতে এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।